রোহিঙ্গা নিউজ টিভি ১৬০ পক্ষ থেকে আমি আছি হাফেজ আহমেদ। বাংলাদেশি জেলেদের রাখাইন আরাকান জলসীমায় অনুপ্রবেশ ও মাছ চুরি। মূল ঘটনা, খবরে বলা হয়েছে যে বাংলাদেশের জেলেরা রাখাইন আরাকান রাজ্যের জলসীমা লঙ্ঘন করে, বিশেষ করে রথেডাউন টাউনশিপ পর্যন্ত অনুপ্রবেশ করে মাছ চুরি করছে। আগের পরিস্থিতি, আগে এই অবৈধ মাছ ধরার ঘটনাগুলো মংডু শহরের কাছে নাফ নদী এবং সংলগ্ন সমুদ্রে ঘটত, কিন্তু এখন তা রথেডাউন টাউনশিপ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। গ্রেফতার ১২ নভেম্বর ২০২৫ তারিখে খবর প্রকাশের আগের দিন আরাকান আর্মি কোস্টগার্ড অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ১৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। গ্রেফতারের ঘটনাটি রথেডাউন টাউনশিপের কুয়েতান কুক এবং চেইনখালি গ্রামের উপকূলের কাছে ঘটে। মোট ১৩ জন জেলেকে দুটি ইঞ্জিন চালিত নৌকাসহ আটক করা হয়েছে। আরাকান আর্মির প্রতিক্রিয়া। আরাকান আর্মি কোস্টগার্ড রাখাইনের জলসীমায় অবৈধভাবে মাছ ধরা বাংলাদেশি নাগরিকদের খোঁজ করছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। স্থানীয়দের উদ্বেগ। মংডু এবং রথেটাউনের স্থানীয় বাসিন্দারা বাংলাদেশি জেলেদের অনুপ্রবেশের কারণে তাদের মাছ ধরার এলাকা হারাচ্ছেন। তারা এই অনুপ্রবেশের ফলে সন্ত্রাসী হামলা বা সংঘাতের আশঙ্কাও করছেন। আহ্বান। প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশ সরকারের উচিত দ্রুত তাদের নাগরিকদের রাখাইন জলসীমায় অবৈধভাবে প্রবেশ এবং মাছ ধরা থেকে বিরত রাখা। অন্যথায় এটি ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সংক্ষেপে, রাখাইন জলসীমা লঙ্ঘন করে মাছ চুরির অভিযোগে আরাকান আর্মি কোস্টগার্ড ১২ নভেম্বর ২০২৫ তারিখে রথেটাউনের কাছে ১৩ জন বাংলাদেশি জেলেকে দুটি নৌকাসহ আটক করেছে। অবৈধ কার্যকলাপ বন্ধ না হলে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর পরিস্থিতি, আগে এই অবৈধ মাছ ধরার ঘটনাগুলো মংডু শহরের কাছে নাফ নদী এবং সংলগ্ন সমুদ্রে ঘটত, কিন্তু এখন তা রথেডাউন টাউনশিপ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। গ্রেফতার ১২ নভেম্বর ২০২৫ তারিখে খবর প্রকাশের আগের দিন আরাকান আর্মি কোস্টগার্ড অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ১৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। গ্রেফতারের ঘটনাটি রথেডাউন টাউনশিপের কুয়েতান কুক এবং চেইনখালি গ্রামের উপকূলের কাছে ঘটে। মোট ১৩ জন জেলেকে দুটি ইঞ্জিন চালিত নৌকাসহ আটক করা হয়েছে। আরাকান আর্মির প্রতিক্রিয়া। আরাকান আর্মি কোস্টগার্ড রাখাইনের জলসীমা